আজকের দিনে জগন্নাথকে আমি সুন্দর একটা তুলসী মালা বানিয়ে দিয়েছি। দেখো, আগে গিয়ে এই মালাটার রহস্য জানতে পারবে। রাধে রাধে। আজকে গোপালকে দুধ পোলাও দেবো। তা দুধ পোলাও কেমন করে বানাবো তা আপনাদের সামনে একটু শেয়ার করব। প্রথমে আমি ঘি দিয়ে নিয়েছি, তারপরে এলাইচি দিয়েছি, তারপরে গোলদানা চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার ঘিতে চালটা ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে চালটার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে কালার চলে আসবে। তা এইবার আমি হলুদ দিয়ে আরেকটু ভালো করে ফ্রাই করে নেব, বেশ সময় 5 মিনিট মতো ফ্রাই করে নেব। নেওয়ার পরে তারপরে এখানে আমি এইবার জল দিয়ে দেব। একদম খুব বেশি জল দেওয়া যাবে না, অল্প একটু জল দেব যাতে চালটা কোনো রকম ফুটে আসে। তো দেখো, জল দিয়ে দিয়েছি। এবার চালটা আস্তে আস্তে ফুটা শুরু হয়ে যাচ্ছে। এবার আমার এখানে মানে গোপালের খুন্তি আছে, অনেক উপরে ওঠানো আছে, তার জন্য আমি কষাকষি দিয়ে মানে ওটাকে নাড়াচাড়া করছি। তারপর দেখো, এখানে দুধ দিয়ে দিলাম, চালটা ভালো করে ফুটে এসেছে, দুধ দিয়ে দিয়েছি। এবার আলমন্ড আর দিয়েছি কাজু বাদাম আর কিশমিশ দিয়ে, আর তারপরে দিয়েছি চিনি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে দেবো। এই যে আমি কুশি দিয়ে নাড়াচাড়া করছি। আর অনেক বড় খুন্তি হয়ে যায়, আর আমার কড়াইটাও খুবই ছোট, আর আমার গোপালও খুব ছোট, তার জন্য আমি ছোট ছোট জিনিস দিয়ে গোপালের আজকে ভোগ বানাবো। তবে সমস্ত ফলগুলো কেটে আমি গোপালকে দিয়েছি। আর এই দেখো, তুলসীর পাতাটা দেখছো, আমার কোনো তুলসী পাতার অত ভালো গাছ নেই, ছোট একটা গাছ আছে, যেহেতু আমি রেন্টে থাকি তার জন্য। আর অল্প একটু মানে তুলসী পাতা আর সাদা ফুল দিয়ে আমি আজকে জগন্নাথের জন্য একটা মালা করেছি। তাই জগন্নাথের গলায় আমি মালাটা দিয়েছি, যেহেতু আজকে রথযাত্রা। আর গোপালের জন্য একটা রজনীগন্ধা ফুলের মালা দিয়েছি। দেখো আমার ভিডিওটা কেমন হয়েছে, লাইক শেয়ার অবশ্যই করবে।